আসসালামু আলাইকুম। ভোলাগঞ্জ সিলেট সীমান্তবর্তী উপজেলার কোম্পানীগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমান এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেই থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথরের নদী। এই জায়গাটি সৌন্দর্যের বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণা পানির স্রোতের এই নদীর বেয়ে নেমে আসে সাদা পাথর। ধলাই নদের উৎসমুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার সায়েদাবাদ, মহাখালী, ফকিরাপুর বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বাস চলাচল করে। সিলেটের আম্বারখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন। লোকাল সিএনজিতে প্রতিজন 130 টাকা থেকে 150 টাকা নিবে। চাইলে সিএনজি রিজার্ভও নিতে পারে। সেক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া পড়বে 1200 থেকে 1400 টাকা। এক সিএনজিতে 5 জন বসতে পারবেন। আম্বারখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি 1.5 ঘন্টার মতো সময় লাগে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকা ঘাটে যেতে হবে। নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার নৌকা পাওয়া যায়, যার আসা যাওয়ার ভাড়া 800 টাকা। এক নৌকায় 10 জন বসা যায়। এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমে আসে। প্রকৃতির সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জে ছুটে আসে। তবে বর্ষাকাল এখানে পানি থাকে বেশি। বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে, কারণ বর্ষাকালে অনেক বেশি পানি থাকায় সেখানকার সৌন্দর্য ও প্রকৃতি আরো বেশি ভালো লাগে। তখন মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসার ঝর্ণা, পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় সৌন্দর্যের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের সময় অনেক ভালো। তাই এক কথায় বলা যায়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো সময়। আপনারা সবসময় চেষ্টা করবেন এই সময়গুলোতে ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের, তাহলে প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখতে পারবে। আমরা শীতের সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে গিয়েছিলাম। এই জন্য আমরা মেঘালয় থেকে নেমে আসা যে পানির সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি। আপনারা যারা ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণে যাবেন, সবসময় চেষ্টা করবেন বর্ষাকালে যাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।